আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য আবার একটা মজার রেসিপি নিয়ে আসলাম। ফুলকপির পাকোড়া বা পেঁয়াজু বড়া যেটাই বলো না কেন, অনেক টেস্টি, অনেক মজা। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি প্রথমে কি কি নিয়েছি তোমাদের একটু বলে দিই। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পেঁয়াজের কলি, ফুলকপির যে ফুলটা উপরকার সেই ফুলটা আমি গ্রেট করে নিয়েছি, আর ধনিয়া পাতা নিয়েছি কুচি করে। আর এখানে নিয়েছি তোমার শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন জিরা বাটা, লবণ আর হলুদ স্বাদমতো। আর একটা ডিম আমি ফেটিয়ে রেখেছি। তোমাদেরকে এগুলো দেখাই দিলাম, এবার মিক্সড করি। চলো, আমি ফুলকপির সে ফুলটা নিয়েছি, এটা নিয়ে নিচ্ছি। পেঁয়াজের কলি নিয়েছি, পেঁয়াজের কলি দিলাম, কাঁচা মরিচ দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম, আর ধনিয়া পাতা কুচি দিলাম। আমি রান্নাটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, বড়াটা বা পাকোড়া বলো পেঁয়াজু বলো যেটাই বলো না কেন। তারপরে এই তো আদা রসুন বাটা, আদা রসুন জিরা বাটা একসঙ্গে, মরিচের গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ, ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা নেবা। আর গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, আর হলুদ গুঁড়া আর লবণটা স্বাদ মতো দিবা। দিয়ে এবার এটা একটু ভালোভাবে মেখে নিতে হবে। এটা একটু ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে, তার পানিটা একদম যেন ছেড়ে যায় এমনভাবে মাখতে হবে। যে ভালোভাবে আমি মেখে নিয়েছি। আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমের আমি অর্ধেকটা দিচ্ছি, আমার পুরোটা লাগবে না হয়তো বা। আমি অর্ধেকটা দিলাম যেহেতু অনেক পানি বের হয়েছে। বেসন দিলাম, আমি 4 টেবিল চামচ বেসন দিব। আমি একটু মেখে নিই, তারপরে আবার বেসন আমি অ্যাড করব। তোমরা মাখবা আর দেখবা যে কতটুকু পরিমাণ লাগবে। আমার 4 টেবিল পর্যন্ত লেগেছে বেসন আর ময়দা। আর 4 টেবিল চামচ ময়দা নিয়েছি। তোমরা চালের গুঁড়িও দিতে পারো এখানে। আমি ময়দাটা দিয়েছি। দিয়ে এবার এটা ভালোভাবে মেখে নিব। একদম খুব শক্তও না, একদম নরমও না, একটা মিডিয়াম ডো হবে, যেন হাতে যেন পাকোড়াটা গড়া যায়। দেখো আমার কিভাবে আমি মাখতেছি এটা। আমি তোমাদের গড়ে দিচ্ছি, গড়ে দেখাচ্ছি। দেখো হাতে সুন্দর একটা শেপ আসতেছে। আমার মাখা হয়ে গেছে, আমি একটু ঢেকে রাখছি। এটা রেস্টে রাখার দরকার নাই, কড়াইয়ে তেল দিব সেই জন্য। আর আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আমি ফুলটা তোমাদের দেখালাম, আমি শুধু আগাটা নিয়েছি গ্রেট করে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি পাকোড়াগুলা তোমরা যে শেপে দেবা সমস্যা নাই, আমি এইভাবে দিচ্ছি একটু বড় বড় করে। এভাবে হাত দিয়ে একটু চেপটে এভাবে শেপটা দিচ্ছি। তোমরা ছোট ছোট করেও দিতে পারো, গোল গোল করেও দিতে পারো, যেভাবে দেয়া যায়। আমি একটু চ্যাপ্টা করে দিলাম, আমি পেঁয়াজুর মতো করে দিলাম। বড়ার আকারও দেওয়া যায় গোল গোল করে। বাস একদম মিডিয়াম আছে, আমি লাল লাল করে ভেজে নেব। এটা প্রথম থেকে মিডিয়াম আঁচে ভাজবা, কারণ ফুলকপিটা তো ভিতরে সিদ্ধ হইতে হবে। একদম লাল করে ভেজে নেব। আমি আর এক ব্যাচ দিয়ে দিব। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। এই যে আমার বড়া,
বড়ার শব্দটা তোমাদেরকে দেখাই দিলাম কেমন মচমচে হয়েছে। এটা তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।